হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কোনটার নিরাপত্তা বেশি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইমন ইসলাম রাজীব, আপনারা দেখছেন MSIR ট্যাগ। সঙ্গে থাকুন ফিয়ারসি ইন্টারভিউ। তবে শুরুতেই বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এখনকার এই আধুনিক প্রযুক্তি যুগে যোগাযোগের জন্য অনেক বার্তাবাহক বা মেসেজিং অ্যাপের উদ্ভূত ঘটেছে। এত সব অ্যাপের ভিড়ে হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম কোনটি ব্যবহার করব, এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের পর্ব। এই অ্যাপ দুটির মাধ্যমে খুঁজে বের করা খুবই দুষ্কর কোনটি অধিক ভালো, কোনটিতে সুরক্ষা এবং নিরাপত্তা অধিক বেশি, কোনটি ব্যবহার অধিক সুবিধাজনক তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল আর দ্বিধাদ্বন্দ্বের সীমা নেই। প্রথমে আমরা এই অ্যাপ দুটির পার্থক্য এবং অ্যাপের সাথে পরিচিত হয়ে নিই। হোয়াটসঅ্যাপ আমরা মোটামুটি অনেকেই ব্যবহার করলেও টেলিগ্রাম আমাদের অনেকের কাছেই নতুন। নিকোলাই এবং ফাবেল দ্রুবভ নামে দুই ব্যক্তি 2013 সালে এটি প্রতিষ্ঠিত করেন। এখন পর্যন্ত 200 মিলিয়ন ব্যবহারকারী এই অ্যাপটি ইনস্টল এবং ব্যবহার করছেন। এর তথ্য সংরক্ষণ এবং নিরাপত্তা পদ্ধতি দারুণ। আপনি চাইলে 1 সেকেন্ডে 30টির কাছাকাছি মেসেজ পাঠাতে পারেন টেলিগ্রামে। অপরদিকে আমাদের চেনা পরিচিত অ্যাপ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারের পর এই অ্যাপটি আমাদের কাছে অধিক পরিচিত। এটিকে প্রথমের থেকে সবচেয়ে নিরাপদ এবং সুরক্ষিত অ্যাপ বলে গণ্য করা হয়। এখন কথা বলবো এদের মধ্যকার পার্থক্য নিয়ে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম একই জাতীয় অ্যাপ হওয়া সত্ত্বেও এদের মধ্যে যে পার্থক্য দেখা যায় তা হলো, টেলিগ্রামের ক্ষেত্রে রেলেভেল এন্ড টু এন্ড এনক্রিপশন আছে, যেখানে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এন্ড টু এন্ড এনক্রিপশন পরীক্ষিত হয়। আচ্ছা, এন্ড টু এন্ড এনক্রিপশন এটার কাজ কি আপনাদেরকে তা বুঝিয়ে বলছি। এন্ড টু এন্ড এনক্রিপশন হলো ক্রিপ্টোগ্রাফি একটি অংশ, যেটা কম্পিউটারের ভাষায় কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়। এটি আমি এই সম্পর্কে যতটুকু জানি আপনাদের মাঝে তা শেয়ার করছি। যে বার্তা পাঠাচ্ছে আর যে বার্তা পড়ছে, অর্থাৎ দুজন ব্যক্তি বা কোনো গ্রুপে হলে সেই গ্রুপের সদস্যগণ, তাছাড়া বাইরের কোনো ব্যক্তি অর্থাৎ থার্ড পার্টি এই বার্তাগুলো কোনোভাবেই ডাউনলোড করতে, সেগুলোকে নর্মাল টেক্সট হিসাবে পড়তে পারবে না, যেগুলোকে কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না যদিও এন্ড টু এন্ড এনক্রিপশন করা থাকে। হোয়াটসঅ্যাপে স্প্লাই এবং ম্যালওয়্যারের মাধ্যমে তথ্য নষ্ট করার আশঙ্কা আছে। বড় সাইজের ফাইলগুলো হোয়াটসঅ্যাপে সাপোর্ট করে না। এখানে আপনি সর্বোচ্চ 1.5 GB পরিমাণ ফাইল প্রেরণ করতে পারেন। টেলিগ্রাম এমন কোনো বাধা নেই। টেলিগ্রামে আপনি যদি একটা গ্রুপ তৈরি করেন তবে সেখানে প্রায় 2 লক্ষ জন সদস্য যুক্ত হতে পারেন, এবং হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এটি মাত্র 256তেই সীমাবদ্ধ। টেলিগ্রামে আপনি আইপি অ্যাড্রেস এবং গোপন করে রেখে হোয়াটসঅ্যাপের সম্ভব না। সুরক্ষা এবং নিরাপত্তার দিক থেকে হোয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রাম উত্তম। টেলিগ্রামে আপনি খুব সহজে সব মেসেজের ব্যাকআপ পাবেন, যেটি হোয়াটসঅ্যাপে সম্ভব না, কিছুটা কঠিন। সবশেষে প্রতিটা অ্যাপ এর ভালো এবং ব্যবহার সহজলভ্য কিছু না কিছু সুবিধা বিদ্যমান রয়েছে। হোয়াটসঅ্যাপে তুলনামূলকভাবে ইউজার ফ্রেন্ডলি হলেও টেলিগ্রামের সুযোগ সুবিধা এবং নিরাপত্তা হোয়াটসঅ্যাপের তুলনার অনেক অংশেই ভালো। তবে ফিচার কিংবা সুযোগ সুবিধা আপনার কাছে গুরুত্বপূর্ণ হলে আপনার যেটি ব্যবহার করা সহজ এবং সুবিধাজনক বলে মনে করেন সেটি ব্যবহার করা উত্তম। তো এই ছিল আজকের পর্ব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে সবশেষে বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি প্রিয় তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম।